নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা আরো অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদী আমলে যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উত্তরসূরি রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন। এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ফিল্ড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে তাদের তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। সারা দেশে স্টিল হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একজন শিক্ষার্থী এখনো কাতরাচ্ছে, যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। তা আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকারি দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে